একটা সময় ছিল যে সময় আমি প্রচুর পরিমাণে পড়াশুনোয় ফাঁকি দিয়েছি, পড়তে বসে গুনগুন করে গান গেতাম। দেবদার বইয়ের, দেবদার হিট ডায়লগ, পা পাগলু, পরাণ যায় জ্বলিয়া রে, প্রেমের কাহিনী, এদের ডায়লগ থেকে শুরু করে, গান থেকে শুরু করে পুরো বইটাই মুখস্থ ছিল। সেই সময় আমার পাঠ্যপুস্তকের জীবন বিজ্ঞান থেকে দেব, শুভশ্রী কিংবা দেব কোয়েলের জীবন বিজ্ঞান বেশি মুখস্থ ছিল। আমার সামনে কেউ এদের বইয়ের গান, ডায়লগ কোনোটাই ভুল বলতে পারবে না। শিখিয়ে দিতাম, গুগল ছিলাম। দেবদা তখন দেবদার মধ্যে কম, আমার মধ্যে বেশি থাক। পাড়ায় কিংবা স্কুলে কিংবা স্কুলের বাইরে কোনো জায়গায় ঝামেলা হয়ে গেলেই চ্যালেঞ্জ নেবি না সালা, পাঙ্গা নেবি না। ছোটবেলায় কাউকে ভালো লেগে গেলেই সানি সা 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 সারে সা 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 সারে সারে ধাপা, এরকমই আর কি। আর বর্ষার সময় ভালো লেগে গেলেই তো সেই ক্যারেক্টার আমার চোখে পুরোপুরি কোয়েল। সুরটাকে অ্যাভয়েড করবেন। খুব সহজ কথায়, দেবদার মাথা গরম মানে আমারও মাথা গরম। দেবদা বৃষ্টির দিনে প্রেম করেছে মানে আমাকেও একটা প্রেম করতে হবে বৃষ্টির দিন। তবে আমাকে পড়াশোনা থেকে দূরে করে দেওয়া দেবদার একেবারেই ঠিক হয়নি। কোনো একটা বইতে পড়াকু ছেলের অভিনয় করতে পারতো। প্রতিটা বইতে সারাক্ষণ খালি মেয়েদের পিছনে ছুটে গেছে। আমার একটা বিষয়ে খুব অবাক লেগেছিল এবং আমি খুব হতাশাগ্রস্তও হয়ে পড়েছিলাম, যে দেবদা ওই যে আই লাভ ইউ মুভিতে পায়েলকে ভালোবাসার জন্য সেই যে গরিব হলো, তারপর ম্যাক্সিমাম বইতেই গরিবের অভিনয় করে গেল। একটু মনে করার চেষ্টা করো, ওই আই লাভ ইউ মুভিতে মার্সিডিস থেকে দেবদা সোজা পাগলু মুভিতে RX-100 নেমে গেল, তাও বাইকের আবার এক্সিলারেটরের তার ছেড়া। নর্মাল বাইকে আমরা এইভাবে মোড়াই, দেবদা পাগলু মুভিতে এইভাবে টানতো। এখান থেকে আমি দুটো জিনিস পেয়েছি। ভালোবাসতে হলে বড় লোকের মেয়েকে ভালোবাস, সমস্যা আসবে বড় বড়, বিদেশে যাওয়া নিয়ে, সেই মনে আছে? অন্তত গরিবের মেয়েকে ভালোবেসে ওই লঙ্কা দিয়ে ভাত খেয়ে মাঠে গিয়ে চাষ করতে হবে। তাপস পাল দেবদাকে কিন্তু দারুণ গাইড করেছিল। তারপর থেকে মনে করে দেখো, আমি বলছি বলে বিশ্বাস করতে হবে না, ম্যাক্সিমাম বইতেই দেবদার কোনো গরিবের মেয়ের প্রেমে পড়েনি। কে শিখিয়েছে দেখতে হবে তো, তাপস পাল, নাম তো শোনাই হোগা। তবে হ্যাঁ, একটা জিনিস কখনোই অস্বীকার করা যাবে না, যে দেবদাই শিখিয়েছে কিভাবে বড়লোকের মেয়েকে ভালোবাসতে। কোটিপতির মেয়েকে, মানে ওই আমেরিকার স্যানিটার না কি একটা বেশ বলছিল, তার মেয়েকে ভাঙা বাইকের পিছনে বসিয়েছে, আবার তার এক্সেলেটরে তার এরম ভাবে টানতে হয়, বসিয়ে রোড শো করিয়েছে। তবে সপ্তাহে 7 দিন 7টা মেয়ের সাথে প্রেম করতে হয়। বলতে খুব খারাপ লাগছে, দেবদার কাছ থেকে এত কিছু শেখার পরও দেবদা নিজেকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে যায় দুটো খারাপ কাজ করে। এক, চাঁদের পাহাড়, আর 2, জয়েন পলিটিক্স। তারপর থেকে দেবদা আমার কাছে শুধুই রংবাজ। পরে দেখলাম বইও বেরিয়েছে,